আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গতকাল এবং আজ মিলে সূরা বাকারা শেষ করেছি এবং আল ইমরান শুরু করেছি। আমরা এই দুটি সূরার নিয়ে আলোচনা করব। যে দুটি সূরা আমরা এই দুই দিনে পড়লাম, সূরা ফাতিহা এবং সূরা বাকারা। সূরা ফাতিহা অর্থই হচ্ছে শুরু, অর্থাৎ কোরআনের প্রারম্ভিক বা শুরু হয়েছে, সেই হিসেবে সূরা ফাতিহা অর্থাৎ কোরআন যেন আমরা শুরু করতে যাচ্ছি। কোরআন কারীমের ভূমিকা হিসেবে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে দিয়েছেন। সূরা ফাতিহার সম্পর্কে একটু আলোচনা করে ইনশাআল্লাহ আমরা এরপরে সূরা বাকারা আলোচনায় যাব। সূরা ফাতিহার যে নামটি আমরা নিয়েছি, এটা নিয়েছি মূলত অর্থ থেকে। সূরা ফাতিহা কোরআনের কোনো কোরআন কারীমের কোথাও এরকম বলা হয়নি যে অমুক সূরার নাম সূরা ফাতিহা, বা এই সূরার কোথাও ফাতিহা শব্দটি আসেনি। তো ফাতিহা কেন বলা হয়? কারণ ফাতিহা অর্থ হচ্ছে খোলা কোনো কিছু। কোরআন খুললেই প্রথম যেটা পড়ছে এটা হলো আমার এই সূরাটি পড়তেছে উম্মুল কোরআন, যেটা এই সূরার বিশেষ দিক নাম আছে, এবং এই সূরার বিশেষ নামগুলোর মধ্যে আছে উম্মুল কিতাব, উম্মুল কোরআন, হাম, সাবুল মাথানি, কাফিয়া, শাফিয়া, বিভিন্ন নাম আছে, শেফা, বিভিন্ন নাম আছে। এই নামগুলো, এতগুলি নাম থাকার অর্থ হচ্ছে এটার গুরুত্ব অনেক বেশি। কোরআনে কারীমের পুরোটাই যেন এই সূরার মধ্যে আলোচনা হয়েছে। কোরআনে কারীমে তাওহীদ নিয়ে আলোচনা হয়েছে, এই সূরার মধ্যে তাওহীদ আছে। কোরআনে কারীমে আখিরাত নিয়ে আলোচনা হয়েছে, এই সূরার মধ্যে আখিরাতের কথা আছে। কোরআনে কারীমে যারা আল্লাহর কথা শুনেছে তাদের আলোচনা এসেছে এই সূরার মধ্যেও। যারা আল্লাহর কথা শুনেছে তাদের কথা এসেছে। যারা আল্লাহর কথা শুনেনি তাদের কি পরিণতি কোরআনে কারীমে আলোচনা করা হয়েছে, এই সূরার মধ্যে সেটাও এসেছে। কোরআনে কারীমে আমাদেরকে দিন এবং শরিয়া মানার তৌফিক দান, মানার জিনিসটা আলোচনা করা হয়েছে। ঠিক এই সূরার মধ্যে তার দিন ও শরিয়া মেনে তার কাছে তার ইবাদত করার কথা আলোচনা করা হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে বলা হয়। সবকিছুতে এই সূরার মধ্যে বলা হয়েছে যে আমরা একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। কোরআনে কারীমের মানহাজ বিষয়ে আলোচনা এসেছে, এই সূরার মধ্যে মানহাজ বিষয়ে আলোচনা এসেছে। অর্থাৎ কোন মানহাজে চললে, কোন নিয়মে চললে আমরা দুনিয়াতে সফলকাম হতে পারবো, এই সূরার মধ্যে সেটাও আলোচনা হয়েছে। এটাই কোরআনে কারীমের কিন্তু কোনো কোনো অংশের হেদায়েত এটাই। সেই সময় আমরা দেখতে পাই কোরআনে কারীমের ছোট একটা রূপ যেন আল্লাহ তাআলা এই জায়গাতে তুলে ধরেছেন। এই জন্য আমরা শুরু করি কিছু অর্থ আলোচনা করে, ইনশাআল্লাহ আমরা পরের সূরায় যাব। শুরু করা হয়েছে হামদ দিয়ে, প্রশংসা দিয়ে। এই হামদ সাধারণ প্রশংসা নয়, অসাধারণ প্রশংসা। সাধারণত প্রশংসাগুলি মানুষ করে কারো কোনো নেয়ামতের কারণে। কেউ কেউ নেয়ামত দিল, কিছু একটা দিল, এটার কারণে কারো প্রশংসা করে। কিন্তু সূরা ফাতিহার এই প্রশংসা, এটা হামদ শব্দটি এমন প্রশংসা যেটাতে অটোমেটিকলি মন থেকে যা প্রশংসা বেরিয়ে আসে, যিনি প্রশংসার পাত্র রব্বুল আলামিন। কোরআনে কারীমে অনেক সূরাতে এরকম হাম দিয়ে শুরু করা হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। আবার বলেছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে অন্য সূরাতে ওইভাবে শুরু করে, সূরা কাহফ শুরু করা হয়েছে এইভাবে। হামদ অর্থ হচ্ছে এমন গুণ প্রকাশ করা, যেই গুণটি বলা হয় নিজের মন থেকে অটোমেটিকলি বের হয়, এমন সত্তার জন্য যিনি নিজে গুণান্বিত, যিনি প্রশংসিত। এই হামটি একমাত্র আল্লাহ তাআলার জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। অন্যদের জন্য সানা হয়, শুকর হয়, হামদ আল্লাহর জন্য হয়। এই জন্য শুরু করা হয়েছে হাম দিয়ে। তারপর বলা হয়েছে যে এই সূরার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। হামদ কার জন্য? আল্লাহর জন্য। রব্বুল আলামিন পরিচয় তুলে ধরে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, জগতের সমস্ত সৃষ্টিকুলের রব তিনি। তো মূল জিনিস যেখানে আলোচনা হয়েছে সূরার মধ্যে, প্রথম হচ্ছে তিনটি জিনিসকে আমরা নির্ধারণ করতে পারি যে সূরার মধ্যে কি কি আলোচনা হয়েছে। এক নম্বর হচ্ছে সূরার মধ্যে আকীদার কথা তুলে ধরা হয়েছে। আপনি যদি দেখেন আলহামদু প্রশংসা কে করে? মানুষ করে। এর অর্থ হচ্ছে এখানে তাওহীদুল ইবাদার আলোচনা হয়েছে। ইবাদত মানুষ আল্লাহর জন্য করে, লিল্লাহে, আল্লাহর জন্য।
সেটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত করা হচ্ছে, অর্থাৎ ইবাদত সব আল্লাহর জন্য হবে। আল্লাহর নামটি এসেছে, সুতরাং এখানে আল্লাহর তাওহীদুল আসমা ও সিফাত এসেছে। আর রহমানির রাহিম, রহমান রাহিম আল্লাহ তাআলার নাম, তাওহীদুল আসমা ও সিফাত এসেছে। যখন রব্বুল আলামিন, রব, রুবুবিয়ত, আল্লাহ তাআলার জন্য রুবুবিয়ত সাব্যস্ত করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই অংশের ভিতরেই আল্লাহ তাআলার তাওহীদুল ইবাদা এসেছে, তাওহীদুল আসমা ও সিফাত এসেছে এবং তাওহীদুল রুবুবিয়্যাহ এসেছে। তিনটি প্রথম অংশে আল্লাহ তাআলা, প্রথম আয়াতেই আল্লাহ তাআলা তিনটি জিনিসকে এক করে দিলেন, তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ ওয়াল আসমা ওয়াস সিফাত। অর্থাৎ আকীদার মূল তথ্য এখানে তুলে ধরলেন। যেন ঈমানদার হতে হলে এই তিনটি জিনিস তোমাকে জেনে নিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে ইবাদতের কথা আলোচনা হয়েছে, বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদতের কথা আলোচনা করা হয়েছে এখানে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আকীদা ও ইবাদত আলোচনা হয়েছে। সাথে সাথে 3 নম্বর যে জিনিসটি গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে মানহাজ। যে মানহাজ কি? অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুনিয়াতে মানহাজ দুই ধরনের, একটি হচ্ছে বিশুদ্ধ মানহাজ, একটি হচ্ছে ভুল মানহাজ। বিশুদ্ধ মানহাজে কারা? যাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার বান্দারা যারা জান্নাতে যাবে, তারা সহিহ মানহাজের উপর আছে, এদের আলোচনা করা হয়েছে। তারপরে আলোচনা করা হয়েছে যে ভুল মানহাজে কারা আছে। ভুল মানহাজ মানুষ দুই কারণে হয়, একটি হচ্ছে না জানার কারণে, আরেকটি হচ্ছে জেনে শুনে না মানার কারণে। এখানে তাদের দুটোই আলোচনা করা হয়েছে। ইহুদিরা জানে কিন্তু মানে না, আর নাসারারা জানে না, জাহেল। আল্লাহ তাআলা ওদের দুই আলোচনা করে বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম অর্থাৎ ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন অর্থাৎ নাসারা। তাহলে মানহাজের দিকটাও আলোচনা হয়েছে। একই সূরার ভিতরে, সূরা ফাতিহার ভিতরে আমরা দেখতে পাচ্ছি আকীদা, শরিয়া এবং মানহাজ। আকীদা, ইবাদত বা শরিয়া এবং মানহাজ, তিনটি জিনিসকে যথাযথভাবে তুলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই সূরার মৌলিক দিক, যে এখানে এই তিনটি জিনিসকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এবং কিভাবে সেটাকে আমরা দেখতে পাবো সারা কোরআনে কারীমের মধ্যে, সেটাকে আমরা দেখতে পাবো যে হয় আকীদা, না শরিয়ত, না মানহাজ আলোচনা করা হয়েছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে এটা হচ্ছে শুরু, আর শুরুতে আল্লাহ তাআলা তিনটি মৌলিক জিনিস আলোচনা করেছেন। এরপরে আমরা সূরা বাকারা যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো সূরা বাকারা এমনিতেই বিশাল সূরা। এই বিশাল সূরার বিভিন্ন অংশে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। আগের সূরায় যেখানে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করে আল্লাহর কাছে চাওয়া হয়েছে। সিরাতুল মুস্তাকিম চাওয়ার পরে সিরাতুল মুস্তাকিম যে হেদায়েত চাইছেন, এরপর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হেদায়েত। সিরাতুল মুস্তাকিমে যারা থাকবে তারা মুত্তাকি হবে এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে। দুই সূরার মধ্যে এইভাবে আমরা একটি অর্থগত মিল আমরা দেখতে পাই। সূরা বাকারার বিভিন্ন নাম আছে, তার মধ্যে বিখ্যাত নাম হচ্ছে জাহরা, সেনাম, ফুস্তাত, এগুলো বিখ্যাত নাম। সূরা বাকারার নাম, সূরা বাকারাকে সূরা বাকারা এই জন্য নামকরণ করা হয়েছে, বাকারা অর্থ গাভী, এই জন্য নামকরণ করা হয়েছে বনী ইসরাইলের একটি ঘটনা কেন্দ্র করে। বনী ইসরাইলের একজনকে হত্যা করে ফেলেছিল, তখন তার হত্যাকারীকে তা শনাক্ত করতে পারছিল না। তখন তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল যে আপনি আমাদেরকে বলেন কিভাবে আমরা এর হত্যাকারী বের করতে পারব। তিনি বললেন যে একটা গরু জবাই করো, সেটা দিয়ে তোমরা আঘাত করবে, তারপর বের হবে হত্যাকৃত ব্যক্তি বলে দিবে কে তাকে হত্যা করেছে। এটা নবীর পক্ষ থেকে বিশেষভাবে আল্লাহ তাআলা যা জানিয়েছে তিনি তা তাদেরকে বলেছেন। কিন্তু তারা বিভিন্ন হঠকারী নীতি অবলম্বন করলো। তারা বললো যে কিরকম গরু হতে হবে, গরুর রং কিরকম হবে, গরু কি বৃদ্ধা হবে না গরু বাচ্চা হবে, গরুর বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে করতে কঠিন করে ফেলল।
তো সূরা বাকারার এই নাম দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে আল্লাহর হেদায়েত যারা নিতে চাইবে তারা শোনা মাত্রই নিবে, আর যারা হেদায়েত নিতে চাইবে না তারা কঠিন করে তুলবে। আর যেই ব্যক্তি দিনকে কঠিন করতে চাইবে সে নিজে কঠিনতায় পড়বে, আল্লাহ তাআলার দিনকে কেউ কঠিন করে তুলতে পারবে না। আল্লাহ তাআলা যা যা নির্দেশ দিয়েছেন তা শোনা, যথাযথ মেনে নেয়া, আমান্না সাল্লামনা, আমান্না সামি'না ওয়া আতা'না, শুনলাম ও মানলাম, এটা হচ্ছে ইমানদারের কাজ। এর বিপরীতে যারা করেছে তারা কত কঠিন কষ্টে পড়েছে সেটা তুলে ধরেছেন আল্লাহ তাআলা। এর অর্থ হচ্ছে এই সূরার মধ্যে যা যা আলোচনা হবে ইমানদারের কাজ হবে সেটা সবসময় যথাযথ মেনে নেয়া, কোনো রকমের এদিক সেদিক না করা। তার দায়িত্ব হবে যে কোরআনে এই কথাটি বলা হয়েছে, আমি এটা মানবো। এটা কেন মানবো, কি করতে মানতে হবে, বাড়াবাড়ি করা বা এর বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন তোলা, এটা কিন্তু ওই বনী ইসরাঈলের কর্মকাণ্ড, এটা ইমানদারের কর্মকাণ্ড হতে পারে। বনী ইসরাঈলের মধ্যে যারা ভুল করেছে, ভুল পথে চলেছে, তাদের কর্মকাণ্ড, ইমানদারি পথে পরিচালিত হতে পারে না। তাহলে এই সূরাটি দেখতে পেলাম যে একটি গুরুত্বপূর্ণ সূরা, যাতে আমাদেরকে সারা দুনিয়াতে, সারা দুনিয়ার জীবনে আমরা কিভাবে বসবাস করব, কিভাবে জীবনযাপন করব, আল্লাহর দিনকে কিভাবে মানবো, সেটাকে একটা দিক নির্দেশনা তুলে দেওয়া হয়। সেটা হচ্ছে যে কোনো ক্রমেই আমরা যেন এই বাড়াবাড়িতে লিপ্ত না হই, অর্থাৎ আল্লাহর নির্দেশকে শোনা মাত্রই আমলের চিন্তা ভাবনা করি, অতিরিক্ত প্রশ্ন না করি, অতিরিক্ত বেহুদা তর্ক না করি, যে তর্কের কোনো জিনিস, যে কোনো তর্কের কোনো ফলাফল পাওয়া যাবে না। এই সূরার একটা ফজিলতের মধ্যে হাদিসে আসছে, আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কারণ কোরআন কিয়ামতের দিন যে পাঠ করবে তার জন্য সুপারিশকারী হিসেবে আসবে। তোমরা দুটি ফুল পড়ো, দুটি ফুল পড়ো। সে দুটি ফুল কি? দুটি ফুল হচ্ছে সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান। সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, এই দুটিকে আলাদা বলা হচ্ছে। তারপর রাসূল বলেছেন, ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমুল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতানি গায়ায়াতান, এই দুটি আসবে কিয়ামতের দিন যেন দুটি মেঘমালা, অথবা যেন দুই দল পাখির ঝাঁক, মিন তয়রিন সাওয়াফা, যারা কাতারবন্দি হয়ে আসবে, তুহাজ্জান আন সাহিবিহিমা, যারা এই সূরা দুটি পড়েছে তাদের পক্ষ নিতে থাকবে, যে কি বলবে, কি জন্য যে পক্ষ নিবে, যে আমাকে পড়েছে, সুপারিশ করবে যে একে মুক্তি দেয়া হোক। এরপর রাসূল বললেন, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরা বাকারা পড়ো, ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা পড়লে বরকত হবে, আর বরকত হচ্ছে সর্বদিক থেকে প্রবৃদ্ধি হবে। ওয়া তারকুহা হাসরা, এবং কেউ যদি ছেড়ে দেয় সেটা তার আফসোসের কারণ হবে। ওয়ালা তাস্তাতিউহাল বাতালা, আর যারা বাতিল অর্থাৎ জাদুকর অথবা খারাপ লোক আছে, বিভিন্ন রকমের ক্ষতিকর প্রাণী, ক্ষতিকর কোনো কিছু করে মানুষের জন্য, তারা যারা সূরা বাকারা পড়ে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, জাদুকররা কোনো ক্ষতি করতে পারবে না। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই আমরা এর ফজিলতে আলোচনা করলাম। দ্বিতীয়ত, এই সূরার মধ্যে একটি আয়াত আছে যে সূরা বলা আ'যামু আয়াতিন ফিল কোরআন, কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এটার ফজিলত কি? এটার ফজিলত হচ্ছে আয়াতুল কুরসি, সেটা হচ্ছে যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন পরিপূর্ণভাবে। এই যে আয়াতুল কুরসি পড়ে তার ঈমান এই জন্য পোক্ত হবে, এবং এই জন্য বড় আয়াত হয়েছে। এর নিজের পরিচয় পরিপূর্ণভাবে তুলে ধরেছেন, একেবারে লা মালা মাজিদা আলাইহি, যেটাকে আরবিতে বলে বাড়তি নয়, প্রয়োজন নেই, এরকম। এই জন্য এই সূরাটি সকাল বিকাল পড়া এবং প্রতি সালাতের পরে পড়া, শোয়ার আগে পড়া বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা সেটা জানি, বিভিন্ন হাদিসে আমরা পড়েছি এবং সেভাবে পড়িও আমরা, কিন্তু অর্থটা বুঝলেই কিন্তু আরো বেশি ইফেক্টিভ হবে সেটা, এবং আমরা বুঝতে পারবো যে আসলেই যে জন্য আমাদেরকে সূরা বাকারা পড়তে বলা হয়েছে, যে জন্য আমাদেরকে আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে, যে জন্য এর শেষের আয়াত দুটি পড়তে বলা হয়েছে, তার বিশেষ কারণ রয়েছে। অর্থ না বোঝা পর্যন্ত আমরা সেটা বুঝতে পারবো না। এই জন্য আয়াতুল কুরসি পড়বো, অর্থ সহ পড়বো, অর্থটা বুঝে নেব, এটা একজনের দায়িত্ব যে আমরা কেন পড়তেছি। এই জন্য প্রত্যেকটি আয়াত পড়ার সময় চিন্তা করবো যে এই কারণে পড়তেছি, সেটা এই কারণে সেটা পড়তেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটিকে বড় আয়াত বলেছেন, অথচ বড়
যদি আকারে বড় হয় তো আয়াতুদ দাইন ইচ্ছে বড়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন ইচ্ছে বড়। তাহলে আকার উদ্দেশ্যটা অর্থের দিক থেকে এই আয়াতটি অনেক বড়, এবং এই অর্থের দিক থেকে এর চেয়ে বড় আয়াত কোরআনে কারিমে আসেনি। অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে আযম আয়াতুল কোরআন কারিম এবং আফদালু আয়াতুল কোরআন কারিম। এজন্য উত্তম, উৎকৃষ্ট, বড়, শ্রেষ্ঠ এই আয়াতটি এই সূরার মধ্যে এসেছে। আর এই সূরার শেষে দুটি আয়াত ব্যাপারে হাদিসে স্পষ্ট এসেছে যে যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়বে রাতের বেলা সেটা তার জন্য যথেষ্ট হবে। সেই যথেষ্ট হওয়ার অর্থ কি, যদি মরেও যায় সে ঈমানের উপর মারা যাবে। যদি তার কোনো ক্ষতি করতে চায় ক্ষতিও করতে পারবে না, সব দিক থেকে সেটা যথেষ্ট হবে। সেটা কি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'াহা লাহা মা কাসাবাত ওয়া 'আলাইহা মা ইকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই দুটি আয়াতকে পড়তে কেন বলা হয়েছে? কারণ এই দুটি আয়াতের মধ্যেই ঈমানের 6টি রকম রয়ে গেছে। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহর ঈমানের কথা আসছে, রাসূলদের, কিতাবের, মালায়েকাদের, ফেরেশতাদের এবং আখিরাতের এবং তাকদীরের উপর ঈমান। 6টি জিনিসই এই দুটি আয়াতের মধ্যে বিস্তারিতভাবে এসেছে। এই জন্য দুটি আয়াত পড়লে অর্থাৎ ঈমান যেন নবায়ন হলো মৃত্যুর আগে। অর্থাৎ ঘুম যেহেতু একটি মৃত্যুর আগে আপনি যখন ঈমান নবায়ন করে ঘুমালেন, এটাই মূলত উদ্দেশ্য। এই জন্য সেটা যথেষ্ট হয়ে যায়। এই সূরার মধ্যে আমরা দেখতে পাই যে এই সূরার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানুষদেরকে আল্লাহ তাআলার নির্দেশনার অনুসারী করা, মানুষ যেন আল্লাহ তাআলার নির্দেশকে মেনে চলে এবং বাড়াবাড়ি না করে, ছাড়াছাড়ি না করে, এটা মূল উদ্দেশ্য। যে সমস্ত জিনিস এই সূরার মধ্যে আলোচনা হয়েছে আমরা একটু কয়েকটা জিনিস আলোচনা করতে পারি। 1 নম্বর হচ্ছে মানুষকে 3 ভাগে ভাগ করা হয়েছে। দুনিয়ার বুকে আপনি এই 3 ভাগের বাইরে আর কাউকে দেখতে পাবেন না। হয় ঈমানদার পাবেন, না কাফের পাবেন, না মুনাফিক পাবেন। ঈমানদার না কাফের না মুনাফিক। ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা 5টি আয়াত বলেছেন, কাফেরদের জন্য 1টি আয়াত, আর মুনাফিকদের জন্য 13টি আয়াত আলোচনা করেছেন। এই আয়াতগুলোতে আমরা দেখতে পাই যে ঈমানদারদের কি বৈশিষ্ট্য হওয়া উচিত সেটা তুলে ধরা হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে ঈমানদার হতে হলে গায়বের উপর ঈমান রাখতে হবে। যদি কেউ গায়বকে শাহাদা বানাতে চায়, চাক্ষুষ বানাতে চায়, সে ভুল করবে। যদি কেউ আল্লাহর উপর ঈমান কেন আনতে হবে, কি জন্য আনতে হবে, সব তার প্রমাণ করে দেখাতে বলতে হয়, তো তার সে ভুল করবে, সে আসলে ঈমান আনেনি সেটাই বোঝা যাবে। হ্যাঁ, অবশ্যই দুনিয়ার বুকে যত কিছুই এখন আছে সবই প্রমাণ করছে যে তার একজন রব আছে, ইলাহ আছে, তার একজন খালেক আছে, মালিক আছে, রাজেক আছে, মুদাব্বির আছে, এটা বিশ্বাস করতে বাধ্য সে। কিন্তু ঈমানদার তার কাছে আল্লাহ তাআলা যেটা চেয়েছে সেটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়বের উপর ঈমান আনবে। তারা গায়বের উপর ঈমান আনার অর্থই হচ্ছে আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল যা বলেছেন তা বিনা বাক্য বয়ে মেনে নিবে। কোনো রকমের প্রশ্ন তুলবে না, এটা কেন হলো, এটা কেন, এই প্রশ্ন যেন না তুলে, বরং তার নির্দেশ মেনে নেওয়া, এটাই শুরু থেকে সেটা আমাদেরকে শেখানো হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখছি যে ঈমানদারদেরকে যে 5টি আয়াত, সেখানে ঈমানের বৈশিষ্ট্য বা কি করলে ঈমানদার হওয়া যাবে সেগুলি তুলে ধরা হয়েছে। তারপর কাফেরদের কথা বলা হয়েছে, যে কাফেরদের যারা কুফরের উপরে খতম করে দেওয়া হয়েছে, তাদেরকে মোহর মেরে দেওয়া হয়েছে, তাদেরকে যতই কোরআন হাদিসে বোঝানো হয় তারা নিবে না। কিন্তু অন্যদের কথা বলা হয়, যারা নিবে তাদেরকে তো অবশ্যই বলতে হবে, দাওয়াত দিতে হবে কাফেরদেরকে, না নিলে যেন আফসোস করে না মরে, সেই জন্য সেই জিনিসটা আগে তুলে ধরা হয়েছে। তারা ঈমান আনবে না, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা, যারা কুফরিতে তাদের জীবন শেষ হবে সেটার উপরে সেটা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তো তাহলে বোঝা গেল দাওয়াত দিতে হবে, কিন্তু না আনলে, কেউ দাওয়াত না নিলে আফসোস করে মরে যাওয়ার দরকার নেই। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা ঈমানদার না হলে আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন, সেটা যেন না হয়। তো কোরআনে কারীম আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন যে ঈমানদার কাফেরদের বিষয়টি, যে ঈমানদার হোক বা না হোক আপনি শুধু বলে দেন, ঈমানদার তারা হবে না, তারা কাফের। 3য় স্তরের লোকদের এটা বলেছেন। আজও তাই হচ্ছে, আমরা দাওয়াত দিই, অনেকে ঈমান আনে না, অনেকে ঈমান আনে, যার জন্য আল্লাহ হেদায়েত লিখেছেন তিনি ঈমান আনেন। তারপর আল্লাহ তাআলা
একটা বিরাট গোষ্ঠীর আলোচনা করেছেন, যারা যুগে যুগে আছে, এখনো আছে। তারা হচ্ছে বাহ্যিকভাবে তারা ইমানদারদের সাথে চলে, কিন্তু কর্মকাণ্ডে তারা মুনাফিক। তাদের কথা তুলে ধরেছে যে এরা বাহ্যিকভাবে ইমানদারদের সাথে চললেও মূলত তারা ইমানদারদের সাথে নাই, তারা কাফেরদের সাথে তাদের উঠা বসা, কিন্তু তারা ক্ষতিকর। এই জন্য এই ক্ষতিকে ইমানদার থেকে সাবধান করার জন্য অনেক তাদের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, তাদের সমস্ত এই খারাপ গুণগুলো আছে, তো সেগুলো তুলে ধরা হয়েছে। তাদের কি বৈশিষ্ট্য? তারা ইমানদারদের কাছে আসে বলে আমার তোমাদের সাথে আছে, আবার অন্যদের সাথে যখন যা তখন বলে যে আমরা তো তোমাদের সাথে আছি। কোরআন কারীম আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আবার তারা মনে করে যে ইমানদারদের ধোঁকা দিচ্ছে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকা দিচ্ছে, সেটা বলা হয়েছে। তো আবার তারা যেভাবে ইমানদারদেরকে ধোঁকা দেয়, আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে সেরকম করে তাদেরকে সেই ধোঁকা দেন কোরআন কারীমে তুলে ধরা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সূরা বাকারার শুরুতেই পৃথিবীর মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। পৃথিবীর এই মানুষগুলো 3 শ্রেণীতে বিভক্ত, এর চেয়ে চতুর্থ কোনো শ্রেণী নেই। হয় ইমানদার হবে না কাফের হবে না, মাঝখানে দুইটার মধ্যে দৌড়াদৌড়ি করবে, মুযাবযাবিনা বাইনা যালিক। কেউ ইমানদার এবং কুফরের মধ্যে তাদের অন্তর সবসময় বারবার দ্বিধান্বিত থাকবে, এদেরকে মুনাফিক বলা। এরপরে আল্লাহ তাআলা সবাইকে ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে প্রথম আহ্বান জানিয়েছেন কোরআনে, তা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুতরাং তোমাদের উচিত হবে একমাত্র তারই ইবাদত করা। অর্থাৎ মানুষদেরকে 3 ভাগ করে বললেন যে তোমাদের 3 ভাগে থাকা উচিত, সবাই একমাত্র আল্লাহর ইবাদত করা উচিত। কেন? কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো স্রষ্টা নাই। রুবুবিয়ত দিয়ে উলুহিয়ত, অর্থাৎ রুবুবিয়ত দিয়ে উলুহিয়তের গুরুত্ব তুলে ধরেছেন আল্লাহ তাআলা, যে তোমাকে আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে যে তাকেই তোমাদের ইবাদত করা উচিত, এই বিষয়টি তুলে ধরেছেন। এরপরে প্রথম নিষেধাজ্ঞা আসছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, যে ওই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, জমিনকে বিছিয়ে দিয়েছেন, উঁচু নিচু করেন না, এটা হাঁটতে পারতো না, চলাফেরা করতে পারতো না। এখন পৃথিবীতে যেখানে চলাফেরা কষ্ট, মানুষ কষ্ট করে রাস্তা করে, ছিদ্র করে, মেশিন দিয়ে সেটাকে অনেক রকম কাটাকাটি করে তারপর রাস্তা বানাইতে হয়, অথচ আল্লাহ তাআলা পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন, এটা উল্লেখ করেছেন। আসমানকে বিনা এমন একটি স্থাপনা দিয়েছেন যার ভিতর দিয়ে আমাদের উপরে এসে বিভিন্ন রকমের অন্য গ্রহ থেকে কিছু এসে পড়ে না, অন্য কাল থেকে কিছু এসে আমাদের ধ্বংস করে দিচ্ছে না। এই যে এরকম একটি সুরক্ষিত একটি ছাদ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। অনুরূপভাবে আসমান থেকে বৃষ্টি দেন রিজিকের জন্য, সব দেওয়ার পরে বলেছেন সব আমি দিয়েছি, এগুলো সবই রুবুবিয়ত, তুমি উলুহিয়তটা আমার জন্য নির্ধারণ করো, অর্থাৎ ইবাদতটা আমার জন্য করো, কার জন্য করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, জেনে জানো যে আল্লাহ তাআলাই তোমাদেরকে সবকিছু দিয়েছেন, সৃষ্টি করেছেন, তাহলে অন্যের ইবাদত কিভাবে তোমরা করতে পারো না। তারপর এই কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন, বলেছেন যে এই কোরআন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, এই কোরআন যে নাজিল করেছি, কারণ কোরআনের মাধ্যমে হেদায়েতের কথা আলোচনা হচ্ছে। এই কোরআন যে আমরা নাজিল করেছি, এই কোরআন যে হক, এটা তো আমাদের পক্ষ থেকে আসছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ তাআলা সেটার দাবি করছেন, চ্যালেঞ্জ করছেন। এই চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গাতেও করেছেন। এখানে করেছেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটি সূরা নিয়ে আসো, একটি সূরা নিয়ে আসো। অন্যত্র বলেছেন যে এর মতো 10টি সূরা নিয়ে আসো, অন্যত্র বলেছেন যে এর মতো একটি কোরআন নিয়ে আসো। এর অর্থ হচ্ছে কোরআনও আনতে পারেনি কেউ, সূরাও 10টি সূরা আনতে পারেনি, একটি সূরা আনতে পারেনি, এমনকি একটি আয়াতও আনতে পারেনি, একটি আয়াতও আনতে পারেনি। তাহলে এই কোরআন যে মুজিজ, আল্লাহর পক্ষ থেকে বাণী, এটা দিয়ে এরপর এতক্ষণ যা বলা হয়েছে এটাকে শক্তিশালী করা হয়েছে। এর অর্থ হচ্ছে যেভাবে এতক্ষণ শক্তিশালী করা হচ্ছে, এতক্ষণ যে কথাটি বলা হচ্ছে তোমাদেরকে যে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এটা এই জন্য এই বাণী দিয়ে আমি সেটা তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি। আর এই বাণী তোমাদের আল্লাহ আমার পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে, এই বাণীতে কোনো সন্দেহ প্রকাশ করার তোমাদের কোনো সুযোগ নেই। তারপর আল্লাহ তাআলা এই বাণীতে যারা মেনেছে, বাণীকে যারা মানছে,
তাদের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন যে তাদের কি পরিণতি আছে, আর এই বাণী যারা মানবে না বা মানেনি তাদের কি পরিণতি হয়েছে সেটা উল্লেখ করেছেন। এই কোরআনে আল্লাহ তাআলা বনি আদমের জন্য বেশ কিছু উদাহরণ তুলে ধরেছেন। তখন মানুষ কেন এগুলো তুলে ধরা হয়েছে, এই বাণী, এই উদাহরণ কেন দিল, এই নিয়ে কথাবার্তা বলতে আরম্ভ করলো। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা এই বারুদা বা মাছি, মশার যে আল্লাহ তাআলা মশার উদাহরণ দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। আল্লাহ তাআলা এটাকে মশার উদাহরণ দিতে আল্লাহ তাআলার কাছে এটা লজ্জাজনক মনে হয় না। কেন? মশা তো আল্লাহরই সৃষ্টি। আর মশা একটা ছোট্ট জিনিস উদাহরণ দিচ্ছেন এই জন্য, বড় জিনিস দিয়ে উদাহরণ দিলে মানুষ বলবো যে এটা তো এমন জিনিস, যে জিনিস আমার প্রয়োজন লাগে না, আমার কাছেও আসে না। কিন্তু মশা এমন একটি প্রাণী, যে প্রাণী আপনার এত ভয়ঙ্কর প্রাণী, মশার ভয়ে আপনি খাঁচায় ঢুকেন, কিন্তু বাঘের ভয়ে বাঘকে মানুষ খাঁচায় ঢুকায়। চিন্তা করে দেখছেন? এই জন্য বাঘের উদাহরণ দেয়, মশার উদাহরণ দিয়েছে, কারণ মশা সবসময় হাতে পায়ে সব কামড় দেয়, সবসময় আশেপাশে আসে। এইটা নিয়ে একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে এই রব তাকে কত জ্ঞান দিয়েছে। তাকে সে ছিদ্র বুঝে ঠিক মতো ঢুকতে পারে, আবার কোন জায়গায় রক্ত আছে বুঝতে পারে, ওইখানে সে তার ফুলটা ঢুকিয়ে দেয়, এবং সে আপনাকে বিরক্ত করার চরম সীমানায় পৌঁছতে পারে, অথচ সে একটা ছোট্ট প্রাণী। এইটা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে উদাহরণ দিয়েছেন কোরআনে কারিমে, যে এই যে এইটা যদি কোনো বারুদা, এইটা যদি কোনো তোমাদের এটা তোমাদের সৃষ্টি করতে পারবে না তোমরা, এটাও, এবং এটা সৃষ্টি রহস্য ভেদ করতে লেগেছে, অনেকেও ভেদ করতে পারেনি এখনো, যতটুকু কেউ জেনেছে অনেক বছর লেগেছে এটা সম্পর্কে জানতে, এবং এটা আরো অনেক রকমের তথ্য হয়তো আরো ভবিষ্যৎ জীবনে বের হবে। ইতিমধ্যে আমি জেনেছি যে মশা যেগুলি কামড় দেয় এগুলি মেয়ে মশা, যেগুলি কামড় দেয় না এগুলি ছেলে মশা। এরকম অনেক তথ্য হয়তো শুদ্ধ হইতে পারে, অশুদ্ধ হইতে পারে। অনেক সময় জানেন যে কোনো কোনো মশার বিভিন্ন শ্রেণী বিভাগ করা হয়েছে, যে কোনোটা ক্ষতিকর, বেশি ক্ষতিকর, কোনোটা কম ক্ষতিকর, কোনোটা আছে যেটা অনেক সময় জীবিত থাকে, কোনোটা কম সময় জীবিত থাকে, কোনোটা আসে বহন করে, যেমন ডেঙ্গু বহন করে, ম্যালেরিয়া বহন করে। তো আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন যে তিনি উদাহরণ দিতে কোনো লজ্জাবোধ করেন না, তার সৃষ্টি নিয়ে তিনি উদাহরণ দিতেই পারেন। তিনি কি করবেন সেটা আপনাকে জিজ্ঞাসা করে করবেন না, সেটা তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলছেন যে বলেছেন যে ইমানদাররা এটাকে হক মনে করে, তারা উল্টা হতে চলে না। আর যারা কাফের, ফাসিক, ফাজির, তারা উল্টা হতে চলে। কেন আল্লাহ তাআলা মশার উদাহরণ দিলেন, কেন? এটা তারা বলে থাকে। এরপর আল্লাহ তাআলা যারা আল্লাহর নির্দেশকে মেনে চলেছে তাদের উদাহরণ দিলেন, যারা আল্লাহর নির্দেশকে মানেনি তাদের উদাহরণ দিলেন, যে যারা আল্লাহর নির্দেশকে মেনেছে তারা কি হবে, জান্নাতে যাবে, যারা নির্দেশকে মানেনি তারা জাহান্নামে যাবে, সেটা তুলে ধরলেন। এবং সাথে সাথে তিনি বললেন যে বনি আদম, কিভাবে তুমি আমার সাথে শরীক করতে পারো, অথচ তুমি তো কিছুই ছিলে না, তোমাকে আমি জীবিত করেছি, আবার মৃত করবো, আবার জীবিত করবো। হচ্ছে পুরোটাই আল্লাহ তাআলা তিনি করেছেন। তারপর অন্যের পথে কিভাবে মানুষ চলে। তারপর তিনি আসমানের কথা উল্লেখ করেছেন, সাত আসমান তোমাদের উপরে সৃষ্টি করেছেন। আর আল্লাহ এত কিছু সৃষ্টি করে সবই তিনি জানেন, সবকিছু যিনি জানেন তার ইবাদত না করে আমরা দুনিয়ার যেগুলো কিছুই জানে না নিজ হাতে তৈরি করে নিজেরা বানিয়ে যাদের ইবাদত করছি, এরা কত ভুলই নাই করছি। ওই আল্লাহর ইবাদত করা উচিত যিনি সবকিছু সৃষ্টি করেছেন, এবং আসমানের উপরে তিনি আছেন, আরশের উপর তিনি রয়েছেন। সে রব্বুল আলামিন তার নিজের সম্পর্কে বলে দিয়েছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামা। তিনি জমিনে যা আছে তোমাদের জন্য সৃষ্টি করেছেন, আসমানে যেটা আছে তিনি সেটাকে নিজের একান্ত করে নিয়েছেন, তোমাদেরকে সেটার উপর দিয়ে সেটা রেখেছেন তোমাদের উপর দিয়ে, যাতে করে তোমরা শান্তি থাকতে পারো। ওয়াসসামা বিনান, অন্য আয়াতে বলেছেন আসমান করেছেন বিনা হিসাবে, একটা ছাদ হিসাবে তোমাদের উপর দিয়ে দিয়েছে। সাকফান মাহফুজা, অন্য আয়াতে বলেছেন যে এমন একটি ছাদ, যে ছাদটা হেফাজত করা হয়েছে। এরপরে মানব সৃষ্টির বিভিন্ন প্রথম থেকে তুলে ধরেছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করে তুলে ধরেছেন? উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার বুকে খিলাফত, অর্থাৎ দুনিয়াটাকে আবাদ করবে,
দুনিয়াটাকে আবাদ করবে, ইস্তিখলাফ ফিল আরদ, জমিনের বুকে একে অপরের সন্তান রেখে যাবে, দুনিয়া আবাদ হবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আদমকে সৃষ্টি করেছেন, যে এরা একদল চলে যাবে আরেক দল আসবে, একদল চলে যাবে আরেক দল আসবে, এবং এরা জমিটাকে আবাদ করবে। এই জন্য আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, এবং আদম সন্তান দিয়ে সারা দুনিয়া আল্লাহ তাআলা ভর্তি করে দিয়েছেন। তো সৃষ্টির শুরুতে কি হয়েছিল, সৃষ্টির শুরুতে কি হয়েছিল এই জিনিসটা তুলে ধরেছেন। তিনি ফেরেশতাদের সাথে, সৃষ্টির শুরুতে তিনি ফেরেশতাদের সাথে বলেছেন যে আমি এটা করতে যাচ্ছি। এটা ছিল জানানো, পরামর্শ না। আল্লাহ তাআলা কারো পরামর্শ নেন না, পরামর্শ নিতে বাধ্য না। আল্লাহ তাআলা তিনি তাদেরকে জানিয়েছেন, কিন্তু তারা দেখলো দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ হবে, আগে যারা ছিল তারা করেছে জিনেরা, এই জন্য তারা বললো যে আল্লাহ কেন সৃষ্টি করবেন, তারা তো এরকম ক্ষতি করবে। আল্লাহ তাআলা বললেন যে না, আমি জানি তোমরা যা জানো না, অর্থাৎ আমি জানি যে এদের মধ্যে ভালো লোকও আসবে, যারা হবে নবী, যারা সিদ্দিক, যারা শহীদ, এবং যারা সালেহ নেককার বান্দা হবে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করলেন, অর্থাৎ আদম যে শ্রেষ্ঠত্ব তুলে ধরেন আল্লাহ তাআলা, তাকে এমন জ্ঞান দিলেন যা ফেরেশতাদের দেননি। ফিকহে ইস্তেমবাত, অর্থাৎ এমন জ্ঞান দিলেন যা দিয়ে ইস্তেমবাত করতে পারে, একই জিনিসের 10টি নাম তারা আদম বের করতে পারে, কিন্তু ফেরেশতাদের সেই ইস্তেমবাতই জ্ঞান দেওয়া হয়নি। এই জন্য সেখানে তারা যতটুকু জানছে অতটুকু তারা বলেছে, আদম বেশি জানতে পেরেছে, নামগুলো বলতে পেরেছে, কিসের কি নাম সব তিনি বলতে পেরেছেন, এই জন্য তিনি শ্রেষ্ঠ বিবেচিত হলেন। আল্লাহ তাআলা চাইলেন যে ফেরেশতারা যেন আদমের কথা, আদমের পক্ষ অবলম্বন করে, আদমের সাথে, আদম সন্তানের সাথে সহযোগিতামূলক আচরণ করে। আল্লাহ তাআলা সেটা চাইলেন এবং সেটাই করলো, ফেরেশতারা তাই মেনে নিলেন। কিন্তু ইবলিস মানল না, ইবলিস বরং বিপরীত কাজটি করলো। আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন, এবং সেখান থেকে জান্নাত থেকে বের করে দেওয়ার পুরো ঘটনা আল্লাহ তাআলা এরপর আলোচনা করেছেন। এটা ছিল এমন একটি ইস্তিখলাফ যেটা ছিল সর্বব্যাপী। তারপর আল্লাহ তাআলা এমন একটি খিলাফতের আলোচনা করেছেন, যারা কিছু সংখ্যক লোককে আল্লাহ তাআলা বিশেষ এলাকার বিশেষ সময়ের জন্য দুনিয়ার বুকে বিশেষ মর্যাদা দিয়ে পাঠিয়েছিলেন। তারা হচ্ছে বনী ইসরাইল। বনী ইসরাইলের কি অবস্থান হয়েছিল আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, যে তারা, তাদের যে সম্মান তাদেরকে আমি দিয়েছি তারা ধরে রাখতে পারেনি, কারণ তারা আল্লাহর নির্দেশের বিরোধিতা করেছে। তা আল্লাহ তাআলা তাদেরকে এই মর্যাদার যে স্থান থেকে তাদেরকে সরিয়ে দিলেন, এবং সেখানে সবশেষে আলোচনা করলেন যে সেখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে সে জায়গায়, এবং তার বংশধরদের মধ্যে যারা, ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের মধ্যে যারা দ্বীনের উপর অটল থাকবে তাদেরকে আল্লাহ তাআলা সেটার মধ্যে রাখলেন। যদিও বনী ইসরাইল ইব্রাহিমের বংশধর, কিন্তু তারা যারা দ্বীনের উপর অটল থাকবে না তাদেরকে আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালু আহদি যালিমিন, জালেম যারা হবে তারা আমার অঙ্গীকার পাবে না, জান্নাতের অঙ্গীকার পায়নি। কিন্তু যারা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বংশধরের মধ্যে যারা জমিনের উপর খেলাফত কায়েম করেছে, খেলাফ খলিফা হিসেবে থাকবে, আল্লাহর দ্বীনের কথা শুনে চলবে, তারা, অর্থাৎ এই উম্মত, তাদের কথা আলোচনা করেছেন, যে যার দোয়ায় আজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিমের দোয়া, আমার ভ্রাতা ঈসার সুসংবাদ, আমার মায়ের স্বপ্ন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রমাণিত। এর অর্থ হচ্ছে এখানে তিনি আলোচনা করছেন সেটা হচ্ছে যে অবশ্যই বনী ইসরাইলকে আল্লাহ তাআলা যেই সুযোগ দিয়েছিলেন, যেই সম্মান দিয়েছিলেন, যেই মর্যাদা দিয়েছিলেন, তারা সেটাকে কিভাবে অবজ্ঞা করেছে, যথাযথ সম্মান প্রদর্শন করেনি, নির্দেশনা মানেনি, আর তার বিনিময়ে তাদের কি হয়েছিল এই বিষয়টি বিস্তারিত তুলে ধরেছে, যে তাদেরকে আমি কত রকমের চেষ্টা করেছি, তার নবীও চেষ্টা করেছে, কিন্তু তারা সবসময় বিরোধিতাই তারা করে এসেছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ ইমানদাররা আর হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ যারা ইমানদারদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যারা সঠিক পথে চলেছে, যারা ইহুদি হয়েছে, যারা নাসারা হয়েছে, যারা সাবেই হয়েছে, এরা যদি কোনো ঈমান আনতো আল্লাহর উপরে এবং আখিরাতের উপর ঈমান আনতো এবং সৎ আমল করতো, নেক আমল করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা অনুসারে চলতো, তাহলে তাদেরকে অবশ্যই পুরস্কৃত করতেন। এটা দিয়ে বুঝাইলেন যে হে বনী ইসরাঈল, এখনো সময় আছে, তোমাদের আগে যেগুলি অপকর্ম আমি আলোচনা করেছি এটাই তোমাদের শেষ অবস্থা নয়। যদি তোমরা এখন ফিরে আসো দিনের দিকে, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা আবার তোমাদেরকে এই দিনের কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, দিনের উপর রাখবেন। এবং ইহুদির সাথে সাথে আল্লাহ তাআলা নাসারদের কথা উল্লেখ করেছেন, সাথে সাথে সাবেঈদের কথা উল্লেখ করেছেন।
সবেই কারা, তারাও সম্পর্কে নাসারাদের সম্পর্কে আমরা জানি যারা ঈসা আলাইহিস সালামের উম্মত। আর সবেই সম্পর্কে যারা বলা হয় দুই প্রকার, তারা একটা হচ্ছে তারা সবেই মুশরিকা বা শিরিক করত, তারা তারকার পূজা করত। আর এক গোষ্ঠী আছে যারা ইয়াহিয়া আলাইহিস সালামের অনুসারী বলে তাদেরকে নিজেদেরকে দাবি করে, এবং ইরাকে তাদের এলাকার বিরাট অংশ, তাদের তাদের ইরাকে তাদের একটা অঞ্চল নিয়ে তাদের অবস্থান রয়েছে, সাবি বলে এদেরকে। তো এরা এই সবাই যদি কোনো ইমান আনে, আখিরাতের উপর ইমান, আল্লাহর উপর ইমান আনে, আখিরাতের উপর ইমান আনে। আল্লাহ কোরআনে কারিমে দুইটা বারবার বলেছেন, আল্লাহর উপর ইমান, আখিরাতের উপর। কেন? এই দুইটা জিনিস খুবই জরুরি। আল্লাহর উপর ইমান আনার অর্থ হচ্ছে রাসূলের উপর ইমান আনতে হবে। আল্লাহ যা যা বলেছেন, আল্লাহ তাআলা যেগুলি বলেছেন তার সত্তা, নাম, গুণ এবং কর্ম, এগুলোর উপর ইমান আনবে এবং এবং তার অধিকার উপর ইমান আনবে। সাথে সাথে তারা আখিরাতের উপর ইমান আনবে। কারণ এটা আলাদা উল্লেখ করার কারণ হচ্ছে ওইটা যদি না হয় দুনিয়ার বুকে তার শান্তি অথবা শাস্তি বিধানের সুযোগ একজন ইমানদার কখনো পায় না। সেটা বলেছেন, সেটাই ইমান আনলেই কিন্তু দুনিয়া এইগুলো ইমান আনতে বাধ্য হয়। এই দুইটা আনবে, অর্থাৎ দুনিয়া আল্লাহর উপর ইমান আনতে বাধ্য হবে। তো এরপরে বলেছেন ও আমিলা সালেহান, যেমন সৎ আমল করে। অর্থাৎ সৎ আমল করতে হলে কোথায় যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। তো রাসূলের উপর ইমানও তার থাকতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানও থাকতে হবে। তো এই আয়াত থেকে অনেকেই ভুল বুঝে থাকে, মনে করেন যে ইহুদি, নাসারা, সবই যেই হোক, যদি কোনো তারা ভালো আমল করে তাহলে তারা জান্নাতে যাবে। কথা বুঝে নেয় এটা। অত তিনটে দিন বলা হয়েছে, আল্লাহর উপর ইমান, আখিরাতের উপর ইমান এবং রাসূলের উপর ইমান। আমলে সালাম তো রাসূলের উপর ইমান, সেটা তিনটে দিন যদি যথাযথ পালন করে নিঃসন্দেহে প্রত্যেকে জান্নাতে যাবে। কারণ হচ্ছে এগুলোর মধ্যে অন্য ইমানগুলো চলে আসে, এই জন্য এগুলোকে উল্লেখ করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বনী ইসরাঈলের যে তাদের থেকে যে অঙ্গীকার নিয়েছেন সেটা আলোচনা করেছেন, এবং তারা কিভাবে ফিরে গেল সেটা আলোচনা করেছেন। এবং এই বাকারার ঘটনা, অর্থাৎ তারা যে ফিরে যায় বারবার, তারা যে বারবার গোঁয়ার্তুমি করে, আল্লাহ বিধান থেকে না মানার জন্য বিভিন্ন রকমের বাহানা খোঁজে, যেটা আমাদের বর্তমান সমাজে দেখা যায়। বর্তমান সময়ে বিভিন্ন মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে দেওয়ার জন্য বিভিন্ন রকমের বাহানা খোঁজে, সেটা আল্লাহ তাআলা সেটা উদাহরণ তুলে ধরেছেন বনী ইসরাঈলের গাভীর ঘটনার মধ্য দিয়ে। এবং সবশেষে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের অন্তর যেভাবে কঠোর হয়ে গেছে, অনেকের অন্তরও বর্তমান সময়ে কঠোর হয়ে গেছে। তারা আল্লাহর বিধানকে দেখলে তাদের কাছে আর কান্না আসে না, আল্লাহর জন্য তাদের কোনো আল্লাহর সম্মান তাদের প্রদর্শন করতে পারে না। তাদের অন্তর কঠোর হয়ে গেছে, তাদের অন্তর পাথরের চেয়ে শক্ত হয়েছে। অথচ পাথরও আল্লাহর ভয়ে, তারা পাথরও পড়ে যায়, পাথরও আল্লাহর ভয়ে সেখান থেকে পানি বের করে তার থেকে প্রস্তাবন বের হয়ে যায়। কিন্তু মানুষের অন্তর এত কঠিন যে মানুষ দ্বীনের প্রতি ফিরে আসে না। এরপর আল্লাহ তাআলা আবার মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই ইহুদি নাসারাদের মধ্যে অনেকে আছে নিজ হাতে কিতাব লিখে আল্লাহর কিতাব বলে পরিচালিত করে। বর্তমান সময় অনেককে দেখবেন নিজেরা নিজেদের গ্রন্থকে আল্লাহ তাআলা রাসূলের বাণীর উপর প্রাধান্য বেশি দিচ্ছে, নিজেরা কিছু করে সেটাকে গুরুত্ব দিচ্ছে। নিজেদের লেখা সংবিধানের গুরুত্ব আল্লাহ তাআলা রাসূলের দেয়া সংবিধানের চেয়ে বেশি হয়ে গেছে। এটা এবং অনেকে এটা নিয়ে আবার দুনিয়ায় এটা নিয়ে চলছে। এটা আল্লাহ তাআলা এরপরে তুলে ধরেছেন। এরপর আল্লাহ তাআলা কিছু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কি করতে হবে। বলছেন যে বনী ইসরাঈলকে যেভাবে আমরা অঙ্গীকার নিয়েছি তোমাদেরকে সেভাবে করতে হবে, আরেকমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে এবং আত্মীয় স্বজনের প্রতি সদ্ব্যবহার করতে হবে, ইয়েতিম মিসকিনকে খাবার দিতে হবে। এগুলো তিনি আলোচনা করেছেন। তারপর মানুষদেরকে অকারণে হত্যা কেন করবে, মানুষদেরকে তাদের ঘর থেকে কেন বের করে দেবে, জুলুম নির্যাতন থেকে মানুষদেরকে বাঁচানোর বিষয়টি তুলে ধরেছেন। এবং এরপরে তুলে ধরেছেন যে যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল তারা তার নবীদের সাথে কি কি আচরণ করেছে, তারা কিভাবে হত্যা করেছে, কাউকে মিথ্যারোপ করেছে কারো উপরে, সেই জিনিসটি তুলে ধরেছেন। আমাদের যেন সেটা যেন না হয়, এবং তাদের উপরে আল্লাহ গজব এসেছে কারণ সেটা তুলে ধরেছেন। আমাদের দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যে আমরা যেন আল্লাহ তাআলার গজব প্রতি নিবেদিত না হই। এরপরে তারা যে অঙ্গীকার ভঙ্গ করেছে সেই কিছু উদাহরণ তুলে ধরেছেন। এরপর আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যারা ফিতনা ফাসাদকারী, তার নবীদের উপর যে সমস্ত অপবাদ দেয় সেগুলো তুলে ধরে তাদেরকে এরকম অপবাদ নিষেধ করেছেন। যেমন তারা ইহুদিরা বলতো যে সুলাইমান জাদুকর। আল্লাহ তাআলা বলতেন না, সুলাইমান জাদুকর নন, সুলাইমান
বরং জাদুকরদের সবাইকে বশ করতেন, সবাইকে তিনি জাদুবিদ্যা ছিল সবগুলোকে তিনি ধ্বংস করেছেন। তিনি জাদুকর নন, তোমরা মিথ্যাচার করতো সুলাইমানের উপরে। অর্থাৎ সুলাইমান আলাইহিসসালামের কর্মকাণ্ড দেখে তারা বিভিন্ন রকমের যে মিথ্যাচার করতো, আল্লাহ তাআলা সেটাকে নবীদের পক্ষ নিয়ে নবীদের পক্ষ বলেছেন, ওমা কাফারা সুলাইমান কুফরি করেননি। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন নবীর সাথে কিরকম কথা বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমা'ু। রা'ইনা বলো না, রা'ইনা বললে কেউ এমন শব্দ ব্যবহার করে না যে শব্দটি ব্যবহার করলে অন্যরা খারাপ অর্থ নিতে পারে, বরং বলো আমাদের থেকে উনজুরনা ওয়াসমা'ু, আমাদের থেকে আমাদের দিকে তাকান, আমাদের দিকে শুনুন। স্পষ্ট শব্দ ব্যবহার করতে বলা আছে। শরীয়ত স্পষ্ট, অস্পষ্ট কোনো কিছু দিয়ে আমাদের জন্য শরীয়তে কেউ খারাপ কিছু করতে না পারে বা খারাপভাবে আল্লাহ তার রাসূলকে অপমানিত করতে না পারে বা কথা বলতে না পারে, সেই জন্য আমাদেরকে সাবধান করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদের বিভিন্ন রকমের চরিত্র তুলে ধরেছেন। তারা কি করেছে? তারা একে অপরকে বলতো যে ইহুদিরা বলতো নাসারারা কিছুর উপর নাই, নাসারা বলতো ইহুদির কিছুর উপর নাই। আল্লাহ তাআলা বলছে ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তাদের কাছে কিতাব আছে। কিছুর উপর না থাকলে কিতাবটা তো আছে, কিন্তু কিতাবটা তো কিছুর উপর, এবং তারা দাবি করছে কিছুর উপর না। এটা হচ্ছে ইহুদি নাসারাদের কর্মকাণ্ড। তারা সাধারণত নেগেটিভ, যে কোনো জিনিসের নেগেটিভ সাইডটা তুলে ধরতে পছন্দ করে, এবং তারা সাবধানতা ব্যতীতই কোনো কারো ভালো দিকটাকে সম্পূর্ণ অস্বীকার করে যায়। এটা একটা তাদের একটা বিশাল মানে বড় ধরনের খারাপ দিক, যে তারা সবসময় নেগেটিভ সেন্সে কাজ করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিভিন্ন শরঈ যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সেগুলো উল্লেখ করেছেন। তার মধ্যে তিনি আমাদের জন্য কি কি হালাল করেছেন তা উল্লেখ করেছেন, এবং অপরাধ হলে বা একে অপরের প্রতি আক্রমণ হলে কি শাস্তি সেটা উল্লেখ করেছেন, এবং ওসিয়তের কথা উল্লেখ করেছেন। একজন মানুষ তার মৃত্যুর আগে ওসিয়ত করে যাবে, কিভাবে ওসিয়ত করবে সেটা শিক্ষা দিয়েছেন। এই সূরার মধ্যে আরো শিক্ষা দিয়েছেন। সাওমের কথা এসেছে, যেটা আমরা এখন আছি, সাওমের মধ্যে আমরা চলছি, সাওমের সময়টা আমরা অতিবাহিত করছি, এটা আলোচনা এই সূরার মধ্যে এসেছে। এই সূরার মধ্যে জিহাদের কথা এসেছে, এবং আল্লাহর পথে জিহাদ করতে বলা হয়েছে, এবং সীমা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ যখন এমন কোনো কাজ করা না হয় জিহাদের নামে যা ক্ষতিকর হবে, এবং যা আল্লাহ তার রাসূল এমন কিছু না করতে বলা হয়েছে। এরপরে পারিবারিক জীবনের কিছু, এর আগে আবার হজেরও আলোচনা করা হয়েছে। আর পারিবারিক জীবনে একটা বিশাল জিনিস এখানে আলোচিত হয়েছে। বিয়ের সংক্রান্ত তথ্য এসেছে, আলোচনা করা হয়েছে। ইলার মাসালা এসেছে। ইলার অর্থ হচ্ছে শপথ করে স্ত্রীর কাছে না যাওয়া, এটার বিধিবিধান দেওয়া হয়েছে। তালাকের মাসলার বিধিবিধান দেওয়া হয়েছে। খোলার মাসলার বিধিবিধান দেওয়া হয়েছে, এবং ইদ্যতের মাসলা, ইদ্যত কার কতটুকু কিভাবে ইদ্যত পালন করবে সেটা আলোচনা করা হয়েছে, এবং খরপোশ কে কাকে দিবে, কেন দিবে সেটা আলোচনা করা হয়েছে। আর আলোচনা করা হয়েছে দুধ পান কে করাবে, কার জন্য করাবে, এর যদি তালাক প্রাপ্তা নারী হয় সে দুধ পান করা সে এর কার কাছ থেকে পাবে, এটার ক্ষতিপূরণ কার কাছ থেকে নিতে পারবে, বা টাকা কার কাছ থেকে নিতে পারবে, এটা আলোচনা করা হয়েছে। তারপর যে জিনিসটি বনি আদমের নারীদের মধ্যে সবসময় আছে, এবং যে জিনিসটি নিয়ে তাদের সবসময় চিন্তা ভাবনা, সেই বিষয়টি তুলে ধরে হায়েজের মাসালা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং হায়েজে কি করা যাবে না যাবে সেটা তুলে ধরা হয়েছে। আমরা দেখতে চাই তাহলে সূরাতে আমরা দেখতে পাবো যে এই সূরার মধ্যে মূলত হাজার হাজার বিধান দেওয়া হয়েছে। প্রতিটি আয়াত থেকে আপনি বিধান বের করতে পারবেন। এরকম বিধান বের করে গ্রন্থ লিখেছেন ইমাম আবু আব্দুল্লাহ আল কুরতুবী রহমতুল্লাহ আলী, তার জামিউল আহকামুল কোরআন, তিনি বিধান বের করেছেন। এটা প্রায় 30 খণ্ডে বর্তমানে বের হয়েছে। এইটা তিনি বের করেছেন এরকম নয়, নতুন যে আসবে সে আরো নতুন মশলা বের করতে পারে। কারণ আমরা জানি যে কোরআন লা ইয়াখলুকু মিন কাসরাতিল কিরা, যতই পড়া হোক নতুন তথ্য বের হয়, এটা কোনোদিন নিঃশেষ হয়ে যায় না। এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা মূল যে জিনিসটি, আমাদের আরেকটি দিককে আমরা দেখতে পাই, যে জিনিসগুলো আমাদেরকে ইমানদারদের জন্য যে জিনিসগুলো তুলে ধরেছেন সেগুলো হচ্ছে যে ইমানদারদের অন্তরকে শক্তিশালী কিভাবে করতে হয়, ইয়াকিন কিভাবে বৃদ্ধিত হবে, ইমান কিভাবে বৃদ্ধিত হবে, এটার জন্য কতগুলি কাহিনী তিনি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 1 নম্বর হচ্ছে
ওজাইরের কাহিনী আলোচনা করেছেন যে তিনি সন্দেহে ছিলেন আল্লাহ এই জনপদ আবার কিভাবে এই বিরান জায়গা কিভাবে তিনি আবার নতুন করে আবাদ করবেন। আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন তার মৃত্যু দিয়েই, তার 100 বছর পরে তারা জীবন দিয়েছে। দ্বিতীয়ত, যারা আল্লাহ তাআলা রুবুবিয়ত নিয়ে বাড়াবাড়ি করবে তাদের সামনে আল্লাহ তাআলা একটি নমুনা তুলে ধরেছেন নমরুদের। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের সাথে যে আচরণ করেছে সেটা তুলে ধরেছেন। তারপর ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনার সাথে তুলে ধরেছেন যে তিনি যখন বললেন যে আল্লাহ আমি দেখতে চাই কিভাবে আপনি মানুষকে জীবিত কোন সৃষ্টিকে জীবিত করেন, মৃতকে জীবিত করেন, আল্লাহ তাআলা সেটাও তুলে ধরেছেন, পাখি দিয়ে ঘটনা তুলে ধরেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের একটি গোষ্ঠীকে মৃত্যু দিয়ে আবার জীবিত করে তুলে ধরেছেন। এই সব কিছু দিয়ে আল্লাহ তাআলা নিজের মহান ক্ষমতা তুলে ধরেছেন, এর মাধ্যমে ইমানদারদের ইমানকে বর্ধিত করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তুলে ধরেছেন এই সূরার মধ্যে যে ইসলাম এমন কোনো কিছু হারাম করে না যার বদল দেয় নাই, উত্তম জিনিস দেয় নাই। যেমন রেবা, সুদ হারাম করেছেন, কিন্তু বিপরীতে দিয়েছেন যে ব্যবসা বাণিজ্য তোমরা করতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো। অনুরূপভাবে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আরকানুল ইসলাম, সালাত, যাকাত, সওম, হজ সবই আলোচনা করেছেন, কোনো কিছুই বাদ নাই, এগুলো সবগুলো শাহাদাতাইন সবই আলোচনা হয়েছে। এই সূরার মধ্যে আমরা আরো দেখতে পাই যে মানুষের অন্তরে অনেক সময় সন্দেহ আসে, সন্দেহ না করার জন্য, ইয়াকিন দৃঢ়ভাবে থাকার জন্য আল্লাহ তাআলা কোরআনকে সন্দেহকারী হিসেবে নাযিল করেন নাই, এবং কোরআনে কোনো সন্দেহ নাই এই জিনিসটা তুলে ধরেছে শুরুতেই। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঈমান বিল গায়বের গুরুত্ব তুলে ধরেছেন, এবং প্রথমে ঈমান বিল গায়বের আলোচনা করেছেন, আর সব শেষে সূরার শেষে আবার ঈমান বিল গায়বের আলোচনা করেছেন, যে জিনিসগুলো ঈমান আনতে হবে সেগুলো আবার আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বনী আদমের জন্য ইলমের গুরুত্ব তুলে ধরেছেন, যে যেই শ্রেষ্ঠত্ব বনী আদম পেয়েছে ইলমের মাধ্যমেই ফেরেশতাদের উপরে, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারো যদি কোনো মানুষ আলেম হয় এবং সে আলেম দ্বীনের হয়, দ্বীন সম্পর্কে জানে, এবং সেটা যদি কোনো আল্লাহর বিরুদ্ধে ব্যবহৃত না হয় তখন সেটা কাজে লাগবে না, সেটা কাজে লাগবে না। এবং বনী আদমকে আল্লাহ তাআলা কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটাও বলেছেন, যে তারা ইলমের মাধ্যমেই, দ্বীনের মাধ্যমে শ্রেষ্ঠ ইলমের সৃষ্টি দিয়েছেন। আবার যারা এই ইলমকে খারাপ পথে ব্যবহার করে তাদের আসফালে সাফিলিন, খারাপ, তাদেরকে সবচেয়ে নিকৃষ্টতম অবস্থায় নিয়ে গেছেন বনী ইসরাঈলের অবস্থা, সেটাকে তুলে ধরেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তওবার কথা আলোচনা করেছেন, যে আল্লাহর পক্ষ থেকে যে তওবা তিনি কবুল করেছেন, আদমের তওবা কবুল করেছেন, এটাকে তিনি তুলে ধরেছেন, যে বনী আদম যদি তওবা করে আবার আল্লাহ তাআলা তার তওবা সমস্ত বনী আদমকে তওবা তিনি কবুল করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সবই তিনি ক্ষমা করবেন। এই ব্যাপারে মানুষকে আশান্বিত করা হয়েছে। আমরা দেখতে পাই সপ্তম যে জিনিসটি দেখতে পাই এখানে, সেটা হচ্ছে যে মানুষের অন্তর যে কঠোর হয়ে যায়, এটা নিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অন্তর যে কঠোর হয়ে যায়, যে এটা হতেই পারে, কারণ পাথর মতো হয়ে যায় কারো কারো, কিন্তু আবার পাথর থেকেও পানি বের হয়, পাথরও গড়িয়ে পড়ে, সে অন্তর থেকে আবার ইমানের ঝর্ণাধারা আল্লাহ তাআলা বের করে দিতে পারে, এটা তুলে ধরেছেন। এই সূরাতে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম জান্নাতে ছিলেন তার পরিবার সহ, দুনিয়ার বুকে পাঠানোর পরে আবার জান্নাতে নেবেন কি করলে, সেই পদ্ধতি তুলে ধরেছেন আল্লাহ তাআলা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রাসূলরা আসলে তাদেরকে যারা মিথ্যারোপ করেছে তাদের কি পরিণতি হয়েছিল সেটা তুলে ধরেছেন। তারা অনেকেই আল্লাহর কিতাবকে পিছনে রেখে দুনিয়ার জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়তো। আজও আমরা আল্লাহর কিতাবকে পিছনে রাখি, সারা বছর পড়ি না, রমজান আসলে পড়ি, অথবা রমজান আসলে পড়লেও অর্থ পড়ি না, শুধু তেলাওয়াত করি, অথবা অনেক সময় তেলাওয়াত করলেও সেটা থেকে শিক্ষা নেওয়ার চিন্তা করি না, অর্থাৎ অর্থ বুঝলেও শিক্ষা নেওয়ার চিন্তা করি না, সেটা রেখে দেই। আমাদের জীবনে এই কোরআন লাগে না, লাগাচ্ছি না, এটা দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বোঝানো। কারণ কি জানেন? কারণ হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না, সে কারো না কারো ইবাদত করবেই। সে কি কার ইবাদত করবে? সে মূর্তি পূজা করবে। যেই ব্যক্তি আল্লাহর আনুগত্যে খরচ করবে না, কোথায় খরচ করবে? শয়তান রাস্তায় খরচ করবে। যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনিয়োগ করবে না, সে দুনিয়ার কোনো দাসের জন্য এবং কোনো মানুষের জন্য নিজেকে বিনিয়োগ করবেই, সেটা দেখাই যায়। যেই ব্যক্তি হক ছেড়ে দিবে, সে বাতিলকে গ্রহণ করে নিবে, বাতিল দ্বারা সে মুবতালা হবে, পরীক্ষিত হবে। ইহুদিরা আল্লাহর কিতাবকে যখন ছেড়ে দিয়েছে, তখন তারা জাদুর অনুসরণ করেছে।
এটাই হচ্ছে নিয়ম। এই জন্য যখনই আল্লাহর পক্ষ থেকে রাসূল যা নিয়েছেন তা আমরা নিব না, আমরা বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে পড়বো। কোরআনে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের কথা তুলে ধরেছেন। যে তাওহীদের সবচেয়ে বড় যে দাওয়াত সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত, সেটা তুলে ধরেছেন শুরুতেই, প্রথমেই, যে তিনি যে তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের জীবন দিয়েছেন, তিনি তোমাদের রিজিক দিচ্ছেন, সব দিচ্ছেন, তো একমাত্র তার ইবাদত করো। এবং এটা বড় দাওয়াত। রুবিয়ত দিয়ে এটা বলা হয়, আর রুবিয়ত তাস্তালজিমুল উলুহিয়া, রুবিয়ত উলুহিয়তকে বাধ্য করে। রব যদি তাকে মেনে থাকো তার ইবাদত করো, তার সাথে আর কাউকে শরীক করো না। এটা হচ্ছে এ সূরার সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় উদ্দেশ্য, যে এইটাকেই বাস্তবায়ন করতে হবে। তাওহীদের কথা বাস্তবায়ন করতে হবে এবং তাওহীদকে বাস্তবায়ন করতে হবে এবং শরিয়াকে বাস্তবায়ন করতে হবে। এই সূরার প্রত্যেকটি আয়াতের মধ্যে থেকে শিক্ষা আলাদা আলাদা নেওয়ার সুযোগ রয়েছে এবং ইমামরা বেরও করেছেন। আমরা সেদিকে গেলাম না, শুধু একটুকুই বলবো যে সূরা বাকারা এই সূরাটি এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা যদি কেউ পড়ে তার উপর জাদু আসর করবে না, কেউ দুনিয়ার ক্ষতিগ্রস্ত করছে তার ক্ষতি করতে পারবে না, এবং এটা পড়া অর্থ সহ পড়লে তার দুনিয়ার বুকে হেদায়েত তার নসিব হবে। এবং এটা যদি কোনো ঠিক মতো বুঝে তাহলে সে তাওহীদের উপর থাকতে পারবে, শিরক মুক্ত থাকতে পারবে। এই বড় শিক্ষা এই সূরা থেকে আমরা নিব এবং এই সূরাকে আমাদের জীবনে বাস্তবায়ন করবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।